আজকে একটা মজাদার রেসিপি তৈরি করতেছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগে। অবশ্যই ফুল রেসিপিটা দেখবা। আর আজকের রেসিপিটা এত মজা হয়েছে, সবাইকে অনেক প্রশংসা করেছে। আজকে তোমাদের সবাই ফ্রেঞ্চ ফ্রাই আমি বানাচ্ছি। একদম অল্প উপকরণে আমি ঘরোয়া তৈরি করে আমি বানিয়েছি। রেস্টুরেন্টে অনেক গুণ ভালো হয়েছে। তাহলে চলো তোমাদের পছন্দটা আমি দেখিয়ে দিই। সবার প্রথম আমি এখানে আলুগুলো আমি সাইজ মতো কেটে নিয়েছি। এখানে আমি চোকলা সহ নিয়েছি। তোমরা চেষ্টা করবা চোকলাটা তোমরা চাইলে ছিলে নিতে পারো, আমি এখানে ছিলি না। আর এখানে আমি একটা মশলা বানিয়েছি, তার আমি ভিডিওটা করেছিলাম, আমার কিভাবে জানি ডিলিট হয়ে গিয়েছে। আর যারা সয়া সসটা ছিল না তাদের জন্য এই ভিডিওটা, এই বোতলটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হলো সয়া সস। আর এখানে আমি অনেক রকমের মশলা ব্যবহার করেছি। তোমাদের মশলাগুলো এক এক করে আমি বলে দিতেছি। আদা রসুন পেস্ট, ডিম, গরুর মশলা, পাঁচফোড়ন, লবণ, টেস্টি সল্ট, আরও অনেক কিছু তোমরা ব্যবহার করতে পারো। এখানে আমি মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, ম্যাগি মশলা দিয়েছি, আর অনেক কিছু দিয়েছি। যাই হোক, তোমাদের নেক্সট টাইম আমি দেখাবো। আর আমরা হলাম বাঙালি, যদি ভালো করে পুছে পাছে না দিই তাহলে কেমন হয়, তাই না? তার জন্য আমার এখানে জালটা কম মনে হচ্ছে, তার জন্য আমি আর এক্সট্রা আমি লাল মরিচের গুঁড়া দিয়েছি। আর এটা ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে এত মজা। যারা বাসায় তৈরি করেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা আমি প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রেখেছি। রেস্টের থেকে বার করে আমি এটা ভেজে নেব গরম তেলে। তেলটা অবশ্যই একটু ঠান্ডা হতে হবে। আর এখানে আমি পরিমাণ মতো তেল নিয়েছি। তোমরা চাইলে কমও নিতে পারো, কম নিলে ভাজা হবে না, তোমরা একটু চাইলে বেশি করে নিতে পারো। এখানে আমি প্রায় আধা ঘন্টা আমি ফ্রিজে রেখে তারপর আমি বার করে একটু মিশিয়ে আমি ভালো করে কম আঁচে আমি ভেজে নিচ্ছি। তোমরা কম আঁচে ভাজলে ভালো হয়। আর যদি তোমরা ফুল আঁচে ভালো তাহলে এই জিনিসটা পুড়ে যায়, ভিতর দিয়ে হয় না। আর যারা এই জিনিসটা বাসায় তৈরি করেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। তোমরা চাইলে বিকালের নাস্তা হিসেবে এটা খেতে পারো। এটা অনেক মজা হয়েছে, আমি একদমই সত্যি কথা বলতেছি। তোমরা চাইলে আর এখানে তো প্লেট একটু সার্ভ করা লাগে, তাই না? তার জন্যই তো টিস্যু ছিল না ঘরের ভিতরে, তার জন্য এখানে আমি যেই খাতা কলমের যেই আমরা লিখি ওই লেখাটা দিয়ে আমি যেই পৃষ্ঠাটা থাকে ওই পৃষ্ঠাটাই আমি প্লেটে নিয়ে নিয়েছি। আর এখানে এক এক করে আমি ভেজে নিচ্ছি। আর এইটা যারা খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবার। আমি এক এক করে আমি সবগুলো ভেজে নিচ্ছি। আর ফ্রেঞ্চ ফ্রাই খেতে এত মজা। আর ওর কথা শোনো, মজা। আমি কি বলবো, আমি তার মিথ্যে কথা বলতাছি না। আর আমার ভাগিনাই বলতাছে কি মজা। যাই হোক, তোমরা অবশ্যই বাসায় একবার হলো তৈরি করে দেখবা। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। তাহলে আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করবা, আর সবার রিপ্লাইয়ের উত্তর দিব। আর এটা খেতে এত মজা। আর এটা ভিতর দিয়ে ভালোভাবে সিদ্ধ হয়েছে। তোমরা 5 মিনিটের মতো ওই প্রথম সিদ্ধ করবে, একটা বলক আসলেই তোমরা নামিয়ে ফেলবে আলুটা। তোমাদের তখন বলতে মনে, আর এটা সস দিয়ে খেতে তো মজাই। তাহলে রেসিপিটা আজকে কেমন হয়েছে ফ্রেঞ্চ ফ্রাই অবশ্যই কমেন্ট করে জানাবা। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।